আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, দূরে ও কাছে, দেশে কিংবা প্রবাসী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের জীবনাচার। আজকেও আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। আমরা প্রথমেই স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর আমির হোসেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের প্রোগ্রামে আসতে পেরে আরো শুকরিয়া জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর জহিরুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি ডক্টর আমির হোসেন স্যারকে দিয়ে। স্যার, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনী সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহে রমজানের এই পবিত্র মাসে সাহাবীদেরকে নিয়ে এই যে আলোচনা অনুষ্ঠান করতে যাচ্ছেন, এই জন্য আপনি যে নামটি বললেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনার পরিচয় নিজের নামের সাথেই সংযুক্ত, বাবার নামের সাথে সংযুক্ত। আমরা জানি ইসলামের প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় সাহাবী এবং বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা ছিলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি তার নামে, তিনি তার পিতা, তার সন্তান, তার দাদা, তার নানা, এমন একজন সৌভাগ্যবান বা সৌভাগ্যবর্তী মহিলা, তার প্রত্যেকে সাহাবী ছিলেন। তার যে জন্মটা, সেই জন্ম হিজরতের 27 বছর আগে তার জন্মের কথা উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ হিজরতকালীন সময়ে তার বয়স 27। তিনি প্রথম দিকে যে সকল সাহাবীগণ ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের ছায়াতলে এসছেন, তাদের মধ্যে অন্যতম। ইবনে ইসহাকের একটি বর্ণনা আছে, তিনি হচ্ছে 17তম বা 18তম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, সৌভাগ্যের দিক থেকে তার পিতার মধ্যেই তিনি সৌভাগ্যবান ছিলেন। একবারে শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন। একেবারে শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি। ধন্যবাদ স্যার। আমরা এবারে ডক্টর জহিরুল ইসলাম স্যারের কাছে যাব। স্যার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীরই আমরা দেখি কিছু উপাধি থাকে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার কি উপাধি ছিল? জি শুকরিয়া। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার উপাধি ছিল জাতিন নিকাতাইন শব্দটা, যেটা নিকাতাইন শব্দটা এটার আসলে অর্থাৎ দুই ফিতাওয়ালি, অর্থাৎ এটা হচ্ছে যে পায়জামা বাঁধার জন্য যে একটা ফিতা থাকে, এই ফিতাটা হচ্ছে নিকতা শব্দটা বলা হয়। ওখান থেকে এটা উপাধির একটা ব্যাকগ্রাউন্ড আছে। ঘটনাটা আপনারা জানেন হয়তো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হিজরত করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিচ্ছেন, তাদের প্রস্তুতির জন্য তাদের পানির মশক এবং অন্যান্য মশক, দুইটা থলি, এটাকে তারা প্রস্তুত করে দিবেন, কিন্তু মাথাটা এটাকে যে লাগাই দিবেন, কোনো সুতা বা কোনো কিছু পাশে পাচ্ছিলেন না বা কোনো কিছু, তখন তিনি তার পায়জামার ফিতার থেকে একটা অংশ ছিঁড়ে ওটাকে দুইটা ভাগ করে এই যে দুইটা ফিতাকে তিনি, দুইটা থলিকে তিনি বেঁধে দিলেন। এর থেকেই ওই রাজুন নিকাতাইন শব্দটা, তার উপাধিটা চলে আসে। এবং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন যে উনি এই যে অবদানটা রাখলেন। এখান থেকেই পরবর্তীতে দেখা যাচ্ছে যে উনি এই উপাধিতেই ভূষিত হলেন এবং পরিচিত ছিলেন। এবং স্যার, আমরা এটাও তো জানি উনি এমন এক ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেন, আমাদের স্যার যেটা বললেন, ওনার বাবা ছিলেন শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে প্রথম কাতারে, একবারে প্রথম, যার জন্য উনি খোলাফায়ে রাশিদের প্রথম খলিফা। ধন্যবাদ স্যার। আমরা এবার আসবো ডক্টর আমির হোসেন স্যারের কাছে। স্যার, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবী ইসলামের জন্য ত্যাগ করেছেন, কোরবানি করেছেন। তো এই ক্ষেত্রে ত্যাগ এবং কোরবানি এবং ওনার যে সাহসিকতা ছিল, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার সাহসিকতা এবং ইসলামের জন্য ত্যাগকে আমরা কিভাবে বিশ্লেষণ করব? আপনাকে ধন্যবাদ। যেমনটা স্যার বলছিলেন যে তাকে জাতুন নিকাতাইন উপাধি দেওয়া হয়েছিল, বুখারী শরীফের একটি হাদিসে আসছে যে আল্লাহ রসুল তার এই ত্যাগকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ত্যাগকে এত খুশি হয়েছেন, এত পছন্দ করেছেন, এবং সাথে সাথে তার জন্য দোয়া করলেন। দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে হে আল্লাহ, আপনি তাকে জান্নাতে এই দুটি কোমরবন্ধনী দান করবেন
এবং এ থেকে তার সাথে এই এই জায়গাটা যুক্ত হয়েছে। এটা তার ত্যাগের একটা জায়গা। তার সবচেয়ে বড় ত্যাগের জায়গা যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত করলেন, সেই হিজরতের পরে যখন রাত্র শেষ হয়ে গেল, আবু জাহেলের নেতৃত্বে মক্কার কুরাইশরা, কাফেররা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পেয়ে সেখান থেকে ঝগড়া করে বা তার সাথে রাগারাগি করে চলে আসলেন। এসে আবু জাহেল তখন হচ্ছে একেবারেই রাগান্বিত, প্রচণ্ড রাগান্বিত, এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে আসলেন। এসে সেখানে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পেলেন। পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতা এবং রাসূল কোথায় গিয়েছে, কোথায় লুকিয়েছে, আমাদেরকে বলো। তখন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বললেন, আমি জানি না। তখন বারবার জিজ্ঞেস করতেছেন, তিনি বারবার দৃঢ় কণ্ঠে বলছেন জানি না। তখন আবু জাহেলের মতো নৃশংস পিশাচ তিনি করলেন কি, তাকে জোরে এক থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার সাথে সাথে তার এই গাল এবং কানের যে অংশ থাপ্পড়টা লেগেছিল, তার কানে যে দুল ছিল সেটা পর্যন্ত নিচে নিচে পড়ে যায়। এরপরও তিনি সাহস হারাননি, বরঞ্চ তাদেরকে প্রতিরোধ করেছেন এবং পিতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সংবাদ তাদেরকে দেননি। এই যে আত্মত্যাগ এবং সাহসিকতার জায়গাটা, এটা ইসলামের ইতিহাস স্মরণীয় আছে। তার ত্যাগের জায়গায় আমরা আরও দুইটা কথা বলতে পারি। দেখেন, আপনারা যারা হজে যান অথবা উমরায় যান, আপনারা নিশ্চয়ই জানেন কাবা শরীফ থেকে বা মক্কার এই জায়গাটা থেকে, রাসূলের বাড়ি থেকে হচ্ছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাম আশ্রয় নিয়েছিলেন হিজরতের সময়, সেই জায়গাটা একটু দূরে এবং গারে সাউরটা একটু দূরে ছিল এবং পাহাড়ি পথ ছিল, সহজে যাতায়াত করা সম্ভব ছিল না। আমরা এখন হজে বা উমরায় গেলে সেখানে পৌঁছতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রতি তার এত একনিষ্ঠতা ছিল, তিনি প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতার জন্য খাবার বহন করে নিয়ে যেতেন। সারা দিন এসে তিনি কাফের মুশরিকরা, আবু জাহেলরা কি করতেন সেদিকে নজর রাখতেন, সংবাদ গ্রহণ করতেন এবং খাবার রেডি করে আবার রাতে সেখানে নিয়ে যেতেন। সো এই যে তার আত্মত্যাগের জায়গা, তিনি জানতেন যদি কোনো ভাবে এই কাফের মুশরিক জেনে যায় তাহলে তাকে হত্যা করবে, তাকে শুলে চড়াবে বা তাকে হত্যা করা হবে। তারপরও তিনি ইসলামের প্রতি নিবেদিত হয়ে তিনি এই কাজটা করেছেন। ধন্যবাদ স্যার। আমরা স্যারের কথা ধরে ডক্টর জহির স্যারের কাছে আসতে চাই। স্যার, আসলে স্যার যেটা বললেন, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গারে সাউরে খাবার সরবরাহ করতেন। ওই কঠিন পরিস্থিতিতে স্যার, আমরা যারা গিয়েছি বা আমাদের অনেক দর্শক জানেন, বর্তমান পরিস্থিতিও গারে সাউর পৌঁছাতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। ওই সময়কালে, তৎকালীন সময়ে পথ ছিল আরো কঠিন এবং অনেক দূরত্বে ছিল। তো ওই সময়ে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ত্যাগ স্বীকার করে উনি রাসূলের কাছে খাবার দিতেন। তো ওনার এই ত্যাগকে আমরা কিভাবে বিশ্লেষণ করবো স্যার? আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়া, আসলে আমরা দেখি প্রত্যেক যে সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, প্রত্যেকেই কিন্তু অনেক মর্যাদাবান, প্রত্যেকেই অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং এই জন্যই তাদের এত মর্যাদা পবিত্র কোরআনে হাদিসে সব জায়গায় বর্ণিত হয়েছে। এবং তিনি ত্যাগ স্বীকার করলেন যে এই কথাটা আসছে যে উনি ওখানে প্রত্যেকদিন খাবার পৌঁছে দিতেন, কিন্তু এখানে কিন্তু অনেক সতর্কতার সাথে তাকে যেতে হতো। পথটাও খুব দূরত্বে, অনেক দূরত্ব ছিল পাহাড়ের উপর। এবং এখানে আরেকটা সাথে আমি যোগ করতে চাই যে এই যে উনি খাবার পৌঁছে দিতেন, এই সময় কিন্তু রাসূল হিজরত করে চলে গেলেন। তো চলে যাওয়ার পরে ওনারাও কিন্তু হিজরত করলেন কয়েকদিন পরে। তো উনি যখন হিজরত করলেন তখন কিন্তু তিনি সন্তান সম্ভব প্রেগনেন্ট ছিলেন। তার পেটে তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর, এবং আপনি জানেন যে তার যে স্বামী, হাজব্যান্ড জুবাইর ইবনুল আওয়াম, উনি কিন্তু রাসূলের আশারা মুবাশশারার একজন সাহাবী, সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী। তো তাকে কিন্তু যে প্রেগনেন্ট অবস্থায় কিন্তু এত দূর হিজরত করে যাওয়া, এটা কিন্তু অনেক রিস্কি এবং অনেক কঠিন। এবং সবাই পাহাড়ের বিভিন্ন এলাকা গিয়ে যে হিজরত করে, সবাই ভাবতেছিল উনি হিজরত করে যেতে পারবেন কিনা, কিন্তু তিনি কিন্তু এই সব সাহস নিয়ে এই যে হিজরতে রওনা দিলেন যে না, আমি অবশ্যই হিজরত করে যাবো। এবং তিনি কিন্তু হিজরত করে গেলেন এবং হিজরত করে পৌঁছার পরেই দেখা গেল যে কুবা নামক স্থানে যখন পৌঁছলেন, তখনই তিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্মগ্রহণ করলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে জন্মগ্রহণ করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর, তার নাম রাখা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর, যেহেতু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এবং মদিনায় হিজরত করার পর এটাই হচ্ছে মুসলমানদের মুহাজিরদের প্রথম সন্তান। এবং এই জন্য সাহাবীরা আল্লাহু আকবার তাকবীর দিলেন এবং সবাই অনেক খুশি হলেন। এবং এই নতুন যে আগত সন্তান, তাকে রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল তাকে তাহনিক করলেন। তাহনিকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে একটু খেজুর তার নতুন বাচ্চার মুখে একটু দিয়ে দেওয়া এবং তার জন্য দোয়া করলেন। তো এখানে দেখা যাচ্ছে যে এই পুরো সময়টাই একজন মা যখন হন, মা তার যে সন্তান জন্মগ্রহণের পূর্ব মুহূর্তগুলো, যে সময়গুলো, এই প্রত্যেকটা সময়কে তিনি অনেক চ্যালেঞ্জ হিসেবে, তখনকার সময়ে এই যে উনি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কিন্তু হিজরত করলেন, গেলেন এবং তাদের সাহায্য সহযোগিতা, প্রত্যেকটা ত্যাগের ক্ষেত্রে
এবং এগুলি হচ্ছে সবকিছুই অনুসরণীয় আদর্শ হিসেবে আমরা তার মানে স্যার আমরা এটাও বলতে পারি যে মক্কা থেকে মদিনা হিজরত করার সময় বা হিজরত করার পরবর্তী ওই সময় প্রথম জন্মগ্রহণকারী ব্যক্তি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ এবং আর ওনার মা হচ্ছেন হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মানে ওনাদের গোটা ফ্যামিলিটাই একটা মর্যাদাবান ফ্যামিলি আমরা বলতে পারি। আমরা ত্যাগের আরো দুই একটা বিষয় এখানে উল্লেখ করা যায়। একটা বিষয় হচ্ছে দেখেন, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সম্ভ্রান্ত বংশের সন্তান ছিলেন। আমরা জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, হিজাজের ভালো একজন ব্যবসায়ী ছিলেন, তার সন্তান তিনি। কিন্তু যখন তার বিয়ের প্রস্তাব আসলেন জুবাইর ইবনে আওয়ামের সাথে, আমরা জানি তিনি নিঃস্ব ছিলেন, একেবারে নিঃস্ব ছিলেন, তার কোনো সহায় সম্বল ছিল না। বিয়ের প্রস্তাব আসার সাথে সাথে তিনি রাজি হয়ে গেলেন এবং তাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে সংসার জীবনযাপন করলেন। এখানে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে তাকে, কারণ তিনি সংসারের কাজ সেরে তার একটা উট অথবা একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার খাবার তিনি সংগ্রহ করতেন। 2-3 কিলোমিটার দূর থেকে যে তিনি খাজুরের বিচি আছে সেগুলো সংগ্রহ করে ঘোড়াকে বা উটকে খাওয়াতেন। পাশাপাশি আরেকটা ঘটনা হিসেবে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে হিজরতের পরপরই তার দাদা আব্দুল কাহাব তিনি তার কাছে আসলেন, তাদের সংসারে আসলেন, এসে বললেন যে আবু বকর, আমি যতটুকু জানি তিনি সকল সম্পত্তি নিয়ে তিনি হিজরত করেছেন। সে সময় প্রায় 6000 দিরহামের অতিরিক্ত সম্পদ নিয়ে তিনি গিয়েছেন, কিছু রেখে যাননি। এটা শোনার পর দাদা আসলেন, এসে তাকে বললেন যে কিছু তো নাই, তোমরা তো খুব কষ্টে আছো। তখন পর্যন্ত দাদা কিন্তু ইসলাম গ্রহণ করেননি। এ কারণে তিনি চিন্তা করলেন না, তার কাছ থেকে দান নেওয়া যাবে না, এটা যেভাবে হোক এখান থেকে উত্তোলন করতে হবে। তিনি বললেন, না দাদা, বাবা আমাদের জন্য পর্যাপ্ত সম্পদ রেখে গেছেন, দিনার রেখে গেছেন, দিরহাম রেখে গেছেন। তিনি করলেন বুদ্ধি করে ঘরের ভিতরে গেলেন এবং যেখানে টাকা বা মুদ্রা রাখতেন সেই একটা পট নিয়ে আসলেন, সেখানে কিছু পাথর রাখলেন এবং তার দাদা অন্ধ ছিলেন, সুতরাং দাদা দেখতেন না। তিনি পটের ভিতরে হাত দিয়ে নাড়াচাড়া করে শব্দ শুনিয়ে বললেন, দেখেন দাদা, এখানে পর্যাপ্ত আছে। তখন তার দাদা বললেন, ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই। এই যে তিনি দান গ্রহণ করলেন না, একজন অমুসলিম, পরবর্তী সময় তিনি মুসলিম হয়েছেন এবং এই অর্থের কাছে নিজেকে বিক্রি করলেন না, এটা কিন্তু হিউজ একটা ত্যাগের জায়গা। জাযাকুমুল্লাহ খাইর। আমরা বিরতির পর বাকি আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি খুব সহসাই, আমাদের সঙ্গেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। আজকে আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। আমরা এবারে প্রফেসর ডক্টর জহিরুল ইসলাম স্যারের কাছে যাই। স্যার, আসলে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনার যে দানশীলতার জন্য উনি অনেক বিখ্যাত ছিলেন, এই বিষয়টা আমরা কিছু শুনতে চাই। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি যে দান করতেন, সব সময় প্রতিদিন দান করতেন। এবং আমরা যদি তার ফ্যামিলি দেখি, তার ছেলে এবং তার যে স্বামী, তার পিতা, সবাই কিন্তু অনেক দানশীল ছিলেন। তো একটা উদাহরণ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিসে আসছে যে জিজ্ঞেস করলেন অনেকগুলি আইটেম যে আজকে কে দান করেছে, মানে প্রত্যেকটা দিন যে আজকে কে দান করেছে, এর মধ্যে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন যে হ্যাঁ, ও আজকের মধ্যে দান করছে, অর্থাৎ প্রত্যেকটা দিন দান করতেন। তো এখানে যে তার থেকে আমরা একটা হাদিস পাই যে তার যে ছেলে আসমা বিনতে আবু বকরের ছেলে আব্দুল্লাহ জুবাইর, তিনি বললেন যে আমার মায়ের দানের ব্যাপারে বলবো, আমার খালাও ছিলেন, আমার খালা মানে তার খালা ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তো দুইজনের দানটা দুই রকম ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দানের ব্যাপারে তার ছেলে তিনি বললেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর, হাদিসে যেটা আসছে যে তিনি কিছু কিছু জমাইতেন, জমানোর পরে একসাথে যা জমা হইতো পরে একসাথে সব দান করে দিতেন। আর আমার মা ছিল, হ্যাঁ, আর আমার মা ছিল কোনো কিছু জমাতেন না, মানে আজকে আসছে, আজকে এই মুহূর্তে আছে, এই মুহূর্তে সব দান করে দিতেন। কোনো আগামীকালের জন্য উনি কোনো কিছু সঞ্চিত রাখতেন না এবং সবকিছু তাৎক্ষণিক দান করে দিতেন। এবং তিনি কিন্তু খুবই অনাড়ম্বর জীবনযাপন করতেন। এবং পর জীবনের শেষ দিকে গিয়ে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা একটু ব্যবসায়ী ছিলেন, তার কিছুটা সচ্ছল্য আসছে, কিন্তু প্রথম জীবনে কিন্তু অনেক কষ্ট করেছেন উনি। তিনি এই যে দূরের থেকে পানি আনতেন, খাবার সংগ্রহ করতেন, তার যে ঘোড়া বা উটের জন্য খাবার সংগ্রহ করতেন, নিজেদের খাবার, এবং কোনো ভান তাদের ছিল না, কোনো একজন চাকরও ছিল না। এবং এর মধ্যে হাদিসে আসছে যে একদিন তিনি দূরের থেকে আসতেছেন, এর মধ্যে প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনে তাকে উঠার জন্য আসমা বিনতে আবু বকরকে অনুরোধ করতেন যে তো দেখতেছেন তার তো কোনো বাহন নাই, কোনো কিছু নাই, কিন্তু তিনি খুবই লজ্জা পাচ্ছিলেন। লজ্জা পেয়ে তারপরে তিনি আর বাহনে উঠলেন না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনে তিনি উঠলেন না।
তো এটা তিনি তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, তার হাজবেন্ড শুনলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জন্য একজন দাসীর ব্যবস্থা করলেন, যে তার কিছুটা সাচ্ছল্য আসে। তো এরপর আমরা দেখি যে দানের যে একটা বিষয়, যে সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় দান করা, সর্বাবস্থায় দান করাটা পবিত্র কোরআনে বলছে সিররা ওয়া আলানিয়াতান, এবং গোপনে প্রকাশ্যে। তিনি ছিলেন এমন দানশীল যে গোপনে প্রকাশ্যে সচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থায় সবসময় প্রত্যেকটা দিন তিনি দান করতেন। জি, ধন্যবাদ স্যার। আমরা এবারে প্রফেসর ডক্টর আমির স্যারের কাছে আসবো। স্যার, আসলে প্রত্যেকটা সাহাবীর মৃত্যু থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমরা এবার আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনার মৃত্যু এবং মৃত্যু থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ধন্যবাদ। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, আমরা জানি নিচ্ছি তিনি একজন বিশিষ্ট হাদিস বর্ণনাকারী সাহাবীও ছিলেন। তার থেকে 50-এর অধিক হাদিস বর্ণিত হয়েছে। বুখারী এবং মুসলিম উভয়ই তার থেকে হাদিস গ্রহণ করেছেন। তার মৃত্যুর যে জায়গাটা সেটা একটু ভিন্নতর, একটু করুণই বলবো। এই কারণেই বলবো, কারণ হচ্ছে তার স্বামী ছিলেন আশারে মুবাশশারের একজন অন্যতম সদস্য। আমরা জানি যে শেষ জীবনে এসে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু উষ্ট্রের যুদ্ধে মারা যান। এরপরে এর আগেই তার সাথে তার হচ্ছে বিবাহ বিচ্ছেদের যে বিষয়টা সেটা ঘটে। কিন্তু এখানে চমৎকার একটা বিষয় ছিল, জীবনে কখনো তিনি তার স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলেননি। সবসময় তাকে সম্মান করতেন, ইজ্জত করতেন, তার ব্যাপারে সুন্দর সুন্দর কথা বলতেন। এগুলো তার চরিত্রের ছিল। তার মৃত্যু যে জায়গাটা সেটা হচ্ছে আমরা জানি তার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের আনহু, তিনি ইসলামের ইতিহাসে কিছু দিনের জন্য খলিফাও ছিলেন। তার খেলাফতকালীন সময়ে তিনি সবসময় প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমার সন্তানের হচ্ছে মৃত্যু না দেখে আমার যেন মৃত্যু না হয়, তিনি প্রার্থনা করতেন। একটা সময় এসে সেটি তার বয়স তখন প্রায় 100 বর্ষ। এই সময় এসে যখন হচ্ছে হাজ্জাজ ইবনে ইউসুফ যখন কাবা আক্রমণ করলেন, মক্কা আক্রমণ করলেন, সেই মক্কা আক্রমণ একটা পর্যায়ে এসে তার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের এসে তার কাছে দোয়া চাইলেন এবং যুদ্ধের ব্যাপারে সর্বশেষ পরামর্শ গ্রহণ করলেন। তখন পরামর্শ দিলেন, যুদ্ধে থাকার, অবিচল থাকার পরামর্শ দিলেন। এই পরামর্শ দেওয়ার পরে সেখানে তাকে হত্যা করা হলো। হত্যা করার পরে তাকে মানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করা হলো এবং এই সংবাদ তার কাছে নিয়ে আসা হলো। হাজ্জাজ ইবনে ইউসুফ আসলেন, তাকে কটাক্ষ করলেন, বললেন যে দেখো সত্য জয়ী হয়েছে। তখন আসমা বিনতে আবু বকর বললেন, না, সত্য কখনো জয়ী হয় নাই, সত্য এখানে তারা শাহাদাত বরণ করেছেন। এটা যখন হচ্ছে খলিফার কাছে পৌঁছলো, তখন আবার তাকে পাঠানো হলো যে তুমি যা তার কাছে সরি বলো, ক্ষমা চাও। তখন হাজ্জাজ ইবনে ইউসুফ আবার তার কাছে আসলেন, বললেন যে মা, আমাকে ক্ষমা করে দেন। তখন বলছে, না, তুমি আমার সন্তান না, আমার সন্তান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কাবা রক্ষা করতে যে শাহাদাত বরণ করছেন, সে ব্যক্তি আমার সন্তান, যে ব্যক্তিকে তুমি শুলে চড়িয়েছো পাহাড়ের কর্নারে। এরপরে তিনি অল্প কিছুদিন বাঁচলেন। তার সন্তানের মৃত্যুর পরে অল্প কিছুদিন বাঁচার পরে তিনিও মারা গেলেন, তার মৃত্যুবরণ করলেন। ধন্যবাদ স্যার। আমরা ডক্টর জহির স্যারের কাছে আসবো। স্যার, আপনাদের দুজনের আলোচনা থেকে অনেক বিষয় আসলো। আমরা আজকের নারী সমাজের জন্য, আমাদের মাদের জন্য, আমাদের বোনদের জন্য আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে কিভাবে মডেল হিসেবে ধরতে পারি? জি, আমরা ওনাকে মডেল হিসেবে ধরতে পারি। একটা হচ্ছে সাহসিকতার দিক থেকে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা সাহসী ভূমিকা রাখা, যেটা আপনি বললেন স্যার আপনার আলোচনার মধ্যে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিজরতের সময় গারে সামনে খাবার সরবরাহ করতেন, তথ্য আদান এবং প্রদান করতেন। তথ্য যে আবু জেহেলকে তথ্য না দিয়ে তিনি তার কানের দুল পর্যন্ত ছিঁড়ে গেছে তার থাপ্পড়ে, তাও কিন্তু তিনি সেখানে অটল ছিলেন। এটাও তো সাহসিকতা ইসলামের প্রতি। তারপরে দানশীলতার ক্ষেত্রে আমরা তার উপমা নিতে পারি এবং আদর্শ মা হিসাবে নিতে পারি। তিনি তার সন্তানকে যে লালন পালন করেছেন, তার সন্তান শহীদ হয়েছে, তাই না? একটা পরিবার গঠনে যে একটা ভূমিকা একজন নারীর, যে পরিবারের স্বামী, পিতা, ছেলে সবাই ইসলামের জন্য নিবেদিত, এখানে তো একজন পরিবারের যে নারী, তারই সবচেয়ে বড় ভূমিকাটা থাকে সবাইকে ম্যানেজ করা এবং সবাইকে এখানে কনভিন্স করা, তাদেরকে উপদেশ দেওয়া, সাহস দেওয়া এবং তাদেরকে উৎসাহ দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে। এবং যে আমরা দেখি যে উনি তার ছেলেকেও সর্বশেষ পর্যন্ত কিন্তু আপোষের পথে যেতে বলেন নাই। তিনি যদি আপোষ করতেন আব্দুল মালিক বিন মারওয়ানের সাথে, তাহলে কিন্তু তিনি সেখান থেকে মানে রেহাই পেতেন। কিন্তু তিনি কিন্তু শাহাদাতের পথ বেছে নিলেন, কিন্তু তার মায়ের পরামর্শ, এবং মা কিন্তু এই পরামর্শ দিলেন যে তুমি সত্যের পথে অটল থাকো এবং তুমি সেখানে মানে অন্যায়ের কাছে মাথা নত করবে না। তাহলে এটা হচ্ছে অনেক বড় একটা শিক্ষা একজন নারী হিসেবে
এবং দানশীলতার কথা তো আমরা বললাম যে উনি দানশীলতারও একটা উদাহরণ হতে পারেন। ধন্যবাদ স্যার। আমরা সর্বশেষ ডক্টর আমির স্যারের কাছে আসবো মা হিসেবে, এবং আজকে উনি যে আমরা বলতে পারি যে উনি নেতৃত্ব দিয়েছেন হিজরতে যাওয়ার সময় রাসূলরা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার বাবাকে তথ্য আদান প্রদান করেছেন, ওনাকে কিভাবে বিশ্লেষণ করবো এবং আমাদের মাদের জন্য বা আজকের নারী সমাজের জন্য কিভাবে উনি মডেল হতে পারে আমাদের জন্য? তিনি আজকের সমাজে আমাদের নারী সমাজের জন্য একজন আদর্শ মডেল হতে পারেন, আদর্শ মা হতে পারেন, আদর্শ নেত্রী হতে পারেন, আদর্শ দানশীল ব্যক্তি হতে পারেন। অনেকগুলো দিক যেগুলো বিশ্লেষণে আসছে, একটা দুইটা বিষয় আলোচনা করতে চাই। তিনি যেই কথা বারবার আসছে, তিনি যে সাহসিকতার সাথে হিজরতকালীন যে পরিবেশটা, মক্কা কাফের মুশরিকদের পরিবেশটা মোকাবেলা করেছেন দৃঢ়চিত্তে, এ থেকে আমাদের মায়েদের শিক্ষণের জায়গা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আসুক না কেন সেটা মাকে অ্যাঙ্করিং করতে হয়। যখন হাজ্জাজ ইবনে ইউসুফ কাবা আক্রমণ করলেন বা মক্কা আক্রমণ করলেন, তার পরিবারের সকল মানুষ মারা গেছে, তার অনুসারীরা মারা গিয়েছেন, কাবা প্রায় জনমানব শূন্য। তিনি এবং তার নেতৃত্বে কিছু লোক আছেন। তখন তার সন্তানকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে তিনি পাঠালেন, পরামর্শ দিলেন যে দিনের পথে, সত্যের পথে, জাস্টিসের পথে অবিচল থাকার জন্য তুমি একা হলেও অবিচল থাকো। তখন তিনি বলেছিলেন, মা আমাকে তো শাহাদাত বরণ করতে বলছে। তিনি তখন বলছেন শাহাদাতের তামান্নাই একজন মুসলমানের সর্বশ্রেষ্ঠ পাওনা। তখন আবার মাকে বললেন, মা আমার মৃত্যুর পর আমার মনে হচ্ছে আমার শরীরটাকে বিকৃত করবে। তখন তিনি দেখেন কত দৃঢ়চিত্ত হলে মা বলে, দেখো একটা বকরি জবাই করার পরে তার চামড়া ছিলে নেওয়া হয় এবং তার মাংসকে টুকরা টুকরা করা হয়, তাতে কিন্তু বকরির কিছু যায় আসে না, সে কষ্ট অনুভব করে না, কোনো ফিলিংস হয় না। সো তুমি এটাকে কিছু মনে করো না, কিচ্ছু হবে না, তুমি বুঝতে পারবে না তোমার উপর দিয়ে যাচ্ছে। একজন মা কতটা সাহসী হলে, কতটা দিনের প্রতি নিবেদিত হলে তার সন্তানকে এভাবে উপদেশ দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে দিনকে রক্ষা করার জন্য পাঠাতে পারেন। আমরা বর্তমান সময়ে দিনদারিতার ব্যাপারে, সততার ব্যাপারে, সন্তানের ভালো সচ্চরিত্রের ব্যাপারে উদ্বিগ্ন হই, নানা সময় উদ্বিগ্ন হই। আমাদের সামনে কোনো মডেল থাকে না। ইসলামের ইতিহাসে এই সাহাবী আসমা বিনতে আবি বকর, এখান থেকে আমরা আসলে উজ্জ্বল দৃষ্টান্ত নিতে পারি, শিক্ষা নিতে পারি। স্যার, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে, একই টেলিভিশনের পর্দায়, একই সময়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। والسلام عليكم ورحمة الله وبركاته. السلام صحابة، السلام صحابة.